এলাকায় যারা প্রতিষ্ঠিত আছে, চাকরি করে, তো তারা এলাকায় দেখবেন অনেক ভাবসাব নেবে। আপনি বেকার আছেন, আপনাকে নিয়ে অনেক সময় মজা করবে, অনেক সময় অনেক কথা বলবে। তো তাদের কথায় বেকার ভাইরা, কলিজার ভাইরা কিছু মনে করবেন না। তো দিন একদিন আপনারও আসবে। তো নামাজ পড়বেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন। চাকরি না হোক সমস্যা কি, ব্যবসা করবেন। আপনার কপালে যে জায়গায় রিজিক আছে আপনি ওই জায়গায় ওই রিজিকটা ভোগ করবেন, তারপর মৃত্যুবরণ করবেন। তো আপনার কপাল যদি চাকরি লেখে থাকে, চাকরি আপনার অবশ্যই হবে। আপনার কপাল যদি চাকরি লেখে না থাকে, অন্য কোনো পেশা লেখে থাকে, ব্যবসা থাকে, তো ব্যবসা করবেন। আর বর্তমান যে যুগে চাকরিটা বেশিরভাগ, চাকরির যারা একেবারে বর্তমানে চাকরির স্কেলটা বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত, যে চাকরির স্যালারি অ্যাভারেজ স্কেল 20-25, তো 20-25 হাজার টাকা বেতন দিয়া আপনি কী করবেন ভাই? তো যদি ব্যবসা করেন, শুরুতে প্রথম কষ্ট হবে, 2 বছর 3 বছর কষ্ট হবে, তারপর দেখবেন এক সময় না, আলহামদুলিল্লাহ আপনি একটা ভালো পর্যায়ে যাইতে পারবেন। তো চাকরির পিছনে এতটা সময় না দিয়া 2 বছর 3 বছর 4 বছর 5 বছর এতটা সময় না দিয়া শুরু থেকে একটা, মানে ছোটো থেকে একটা কিছু শুরু করেন। তো দেখবেন আল্লাহর রহমতে ওই 5 বছর 7 বছর পর আপনার সাকসেস। আর চাকরির পিছনে 5 বছর 7 বছর করে দৌড়ইলেও আপনি মনে করেন দেখবেন 30,000 টাকা বেতনের চাকরি পাইবেন না। ঠিক আছে? আর কপালে যদি লেখা থাকে সেটা আলাদা কথা। যেমন আমার কপালে নাই, তো নাই। এরকমের আমার কপালের মতো যার কপাল আছে, সে ওই যে চাকরির পিছনে দৌড়াইয়া 2 বছর 5 বছর 7 বছর 30,000 টাকা বেতনেও চাকরি পাইবেন না। তো আগে থেকেই যে ব্যবসা শুরু করেন, দেখবেন একদিন আপনার সাকসেস। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।